ভোট প্রচারে একই মন্দিরে পুজো দিতে গেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। একই মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন তৃণমূল ও বিজেপি প্রার্থী। মালদহের মানিকচক বিধানসভার তৃণমূল ও বিজেপি প্রার্থীরা এলাকার জাগ্রত রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন। তারা মানিকচক ব্লকের অত্যন্ত ঐতিহ্যবাহী রক্ষাকালী মন্দিরে পুজো দিতে যান মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। মিনিট কয়েকের ব্যবধানে একই মন্দিরে পুজো দিতে প্রস্তুত তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো দিলেন দুই প্রার্থী। প্রথমে দলীয় কর্মীর সমর্থকদের সাথে নিয়ে জাঁকজমকভাবে পুজো অর্চনা করে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। এরপর ঢাক নিয়ে গ্রাম পরিক্রমা করে ভোট প্রার্থনা করলেন। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে দাবি করলেন প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। অন্যদিকে একই মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর এই প্রথম পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী। তিনিও পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণ, পুষ্পাঞ্জলি, মায়ের কাছে প্রার্থনার পর ভোট প্রচারে বেরিয়ে পড়েন। রাজ্য সরকারের সার্বিক উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। জয়ের ব্যাপারে তিনিও 100% নিশ্চিত বলে দাবি করছেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। দেখুন, গোটা পশ্চিমবাংলায় পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবাংলাবাসী এবার ভোট দেবে। সেই হিসাবে মানিকচক বিধানসভা স্বতঃস্ফূর্ত মানুষের উৎসাহ আনন্দ দেখে এখনই বিজেপি জিতে গেছে। আর পশ্চিমবাংলা পরিবর্তন আসছেই, কেউ রুখতে পারবে না। আমরা আজকের প্রচারের অঙ্গ আমাদের সবচেয়ে বড় জাগ্রত মথুরাপুর কাহারপাড়ায় মা রক্ষাকালীর পূজা দিলাম সকলে মিলে, সমস্ত কার্যকর্তা মিলে, এবং আমরা প্রচারে নেমে পড়লাম। মা রক্ষাকালী সবার মঙ্গল করে এবং সবাইকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। খুব জাগ্রত, প্রচুর জাঁকজমকভাবে পূজা হয় এইখানে। আমরা মা রক্ষাকালীকে মানি, আমরা পূজা দিয়েছি সকল মিলে এবং প্রচারে নেমেছি এটা। এবং এটাও বলবো মা রক্ষাকালীর কাছে যে সকলকে ভালো রাখুক, মানিকচকের সন্ত্রাসমুক্ত মানিকচক হোক, মানিকচকে সোনার মানিকচক হোক, এই কামনা করেছি। মানিকচকের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, পাশাপাশি তাদের সেবা করতে পারে, এই কামনা করে আজকে মানুষের কাছে প্রচারে আমরা সমস্ত কার্যকর্তা নেমে গেছি। আমাদের লক্ষ্য একটাই, মানিকচককে সোনার মানিকচক তৈরি করা। অসম্পূর্ণ কাজগুলো, অর্থাৎ তৃণমূল তো লুটেছে, সিপিএম 34 বছর লুটেছে, আর এই তৃণমূল 15 বছর লুটেছে, কোনো কাজ করেনি। রাস্তা করলেও দুদিন পরে পাথর উঠে, ভাঙনের কাজ করলেও ভাঙন হতে থাকে, নদীর বন্যার সময় ত্রাণ দিলেও ত্রাণ সবাই পায় না, বেছে বেছে তৃণমূলের নেতারা পায়। সর্বত্রই দুর্নীতি। একটা সপ্তাহর এইখানে চুল্লি বানিয়েছে কাঠের, 3 বার করে বানায়, মানে মোড়া মানুষের টাকা পুরাবার টাকাটাও আত্মসাৎ করে। পায়খানা খায়, বন্যার টাকা খায়, ত্রাণের টাকা খায়, রাস্তার টাকা খায়, মানুষের কোনো কাজ করে না। থানাতে টাকা দিয়ে কাজ হয়, বিএলআর অফিসের টাকা দিয়ে কাজ হয়, মানিকচকে ঘাট দিয়ে ওভারলোড গাড়ি আসে, রাস্তা কারো মানুষ অতিষ্ঠ আছে মানিকচকবাসী, এবং সেখানে টাকা প্রতি গাড়িতে 500-600 টাকা করে, থানার আছে, নেতার আছে 500 করে। এই হচ্ছে হিটলারি মা বেটার স্বৈরাচারী সরকার, আর এইখানে জামাই শাশুড়ি স্বৈরাচারী সরকার। অর্থাৎ এদের সরকারের অবসান ঘটবে। পাশাপাশি সিপিএম 34 বছর কিছু করেনি। সিপিএম এর আগে বিধানসভায় খাতা খুলতে পারেনি, এবারও খুলতে পারবে না। অর্থাৎ এইখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কেউ নেই। আমি আজকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু আজকে প্রথম পুজো দিলাম এবং প্রচারে জোর কদমে প্রচারে আমরা নেমে গেছি। আর আজকে আমি আমার মনের যে আশা, সেই আশা পূর্ণ করার জন্যই আজকে আমি রক্ষাকালী মন্দিরে এসে পূজা দিলাম। মায়ের কাছে চাইলাম যাতে আমি এই ভোটে বিপুল ভোটে জয়ী হয় এবং মা যাতে আমার পাশে সবসময় থাকেন। আমার লক্ষ্য রয়েছে আমি এই বিধানসভা থেকে যাতে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছাতে পারি। কিরকম সাড়া দেখছেন মানুষের? প্রচুর সাড়া। মানুষকে মানুষ যত আমাকে চাইছে ততটা আমার 14খানা জিপি, সেই 14খানা মানুষের জিপি কিন্তু খুব উৎসাহী আমি টিকিট পাওয়াতে, এবং খুব উৎসাহী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।